চ্যানেল সবাইকে জানি হ্যাপি ইস্টার। তো ইস্টার সানডের দিন আজকে সকাল সকাল আমরা চলে গেছিলাম চার্চে। আর দেখো অলরেডি আমাদের চার্চ শুরুও হয়ে গেছে, আর এখানে কিন্তু প্রভুর ভোজ দেওয়া হচ্ছে। তো আমি অলরেডি প্রভুর ভোজ নিয়েছি। তো তোমাদেরকে এর আগের ব্লগটাতে আমি বলছিলাম যে আমার শ্যুট যেদিন ছিল সেদিনকেও প্রভুর ভোজ ছিল, আর সেদিন হচ্ছে গুড ফ্রাইডের লাস্ট, মানে গুড ফ্রাইডের আগে লাস্ট প্রভুর ভোজের দিন। তো সেটাও আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ একটা দিন, তো সেই কারণে আমি ভেবেছিলাম আমি প্রভুর ভোজটা নেব। তো যাই হোক, একটা কারণের জন্য আমি নিতে পারিনি। সেটা তোমরা আগের ব্লগটা দেখলেই বুঝতে পারবে, যারা দেখোনি তারা আগের ব্লগটা একবার দেখে নিও। তো আজ আমরা তো চিত্তরঞ্জন যেতে পারিনি, তো আজ আমরা এখানে আসানসোল চার্চেই আজকে কাটিয়েছি পুরো দিনটা। তো বেশ ভালোই সকালটা খুব সুন্দরভাবে কাটলো। আর আমরা ঠিক করেছি যেহেতু আজ যেতে পারলাম না চিত্তরঞ্জন, তো এর মাঝখানে একদিন চিত্তরঞ্জন যাব, সেখানে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হচ্ছে ইস্টার সানডে। তো সকাল তো চার্চে গেছিলাম, আর এখন যাচ্ছি হচ্ছে পুচকিকে নিয়ে পার্কে। কারণ আজকে একটু অন্যরকম প্ল্যান ছিল। তো জানোই, তোমাদের আগের দিনই বলেছি আমাদের বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো সেই কারণে ওরও একটু মন মেজাজ খারাপ ছিল, যেহেতু পরীক্ষাও শেষ। আর সেইভাবে আমরা কোথাও বেরোইও নি। তো আজকে ভাবলাম ওই কারণে এখন একটু যাব হচ্ছে পার্কে। তো এই পার্কটা কিন্তু অনেকক্ষণ রাত অব্দি খোলা থাকে, 8:30 মতন খোলা থাকে। আর পেছনে ব্যাকগ্রাউন্ড গুলো আমার ইগনোর করো, এখন ঘরটার এইভাবেই রেখে যাব। কারণ সকালবেলা এসে ভীষণই টায়ার্ড ছিলাম। আজকে খাবার দাবার বাইরে থেকেই খেয়েছিলাম, আজকে বিরিয়ানি খেয়েছিলাম, তবুও আজকে টায়ার্ড লাগছিল, কেন জানি না, হতে পারে ওয়েদারের জন্য। আর আমাদের এই ওপর ঘরটা না প্রচন্ড গরম, মানে এত গরম যে কুলার, দুটো পাখা চালিয়েও মানে ঘর ঠান্ডা হয় না। তো এখন মোটামুটি 6টা বাজে। তো চলো এখন যাই, কি করব না করবো আর পুচকি কি মজা করে সেগুলো তোমাদের সাথে দেখাবো। তো চলো আজকে ব্লগটা শুরু করা। এখন বাজে প্রায় 6টা, আর এখন আমরা বেরিয়ে পড়েছি পার্কের উদ্দেশ্যে। আজকে পার্কে যাওয়ার আরও একটা বিশেষ কারণ আছে, জানো তো। কারণ আমরা ভেবেছিলাম যে যেহেতু আজকে ইস্টার সানডে আর ছুটির দিন, তো ভেবেছিলাম আমরা যে আজকে দুর্গাপুরে একটা পার্কে যেতে। তো যাই হোক, যেতে পারলাম না, একটা দুর্ঘটনা ঘটে গেছে গুড ফ্রাইডের দিন। তো মন মেজাজ তো খুব একটা ভালো ছিল না। আর দিদিও এসেছিল, দিদিও বলছিল আমারও ঘরে থেকে একদম ভালো লাগছে না, তো চল সবাই মিলে পুচকিকে নিয়ে একটু পার্কেই যাই। তো দিদিকে আজকের এই ব্লগটাতে দেখাতে পারলাম না, দিদি বলতে আমার ননদ। তো পুচকিকে নিয়ে এই পার্কে এলাম, পুচকি ভীষণই খুশি। আর ও বাড়িতে থাকলে একটু কান্নাকাটি করছিল, বলছিল যে আমার ভালো লাগছে না। আর সত্যি ওকে তো আমরা খুব একটা বাইরেও খেলতে দিই না, যেহেতু পড়ে যাবে এইসবের ভয়ে, আর ওকে বাইরে বার করি না খুব একটা। তো ঘরেই যেটুকু খেলা করে দাদুর সাথে, নয়তো আমাদের সাথে, নয়তো মামুনির সাথে। তো এখানে এসে খুব খুশি। আর এই জিনিসটা আমরাও ছোটোবেলাতে খুব চাপতাম। তো এইগুলোই করছিল, ওর বাবা দেখাচ্ছিল কিভাবে করতে হয়। এরপরে এখানে দেখো ফুটবল খেলছে, একটা বন্ধু পেয়ে গেছে ও পার্কে এসে, তো তার সাথেই ফুটবল খেলছিল। আর ওরা কি ফুটবল খেলবে তার আগে আমার শ্বশুরমশাই ওখানে চলে গেছিলেন, মানে বাপি খুব ভালো খেলোয়াড় ছিলেন এককালে, খুব ভালো ফুটবল খেলতেন। ইনফ্যাক্ট উনি খেলা থেকেই নিজের চাকরিটাও পেয়েছেন। তো এইগুলোই আমার শাশুড়িমা আমার সাথে শেয়ার করছিল, আর আমরাও দেখছিলাম কিভাবে খেলছে। তো বেশ ভালোই আজকে দিনটা কাটলো। যাই হোক, যে প্ল্যানটা ছিল সেটা হয়নি তো কি হয়েছে, অন্য প্ল্যান হয়েছে, আর আরও ভালো কিছুই হয়েছে। তো চলো এখন যাই বাড়িতে গিয়ে অনেক কাজ রয়েছে, রান্না বান্না রয়েছে, তো চলো বাড়িতে যাওয়া যাক। তো আমরা মোটামুটি চলে এসেছিলাম বাড়িতে অনেকক্ষণ আগে, আর এসে ব্লগ স্টার্ট করিনি। আগে ভাবলাম যেগুলো আমার কাজগুলো রয়েছে সেগুলো করে নিই, কারণ এসে থেকেই বললাম যে অনেক কাজ ছিল, যে সেগুলোকে সারলাম। এখনও রয়েছে, এখনও ওই জামা কাপড়গুলো গোছানো এখনও বাকি রয়েছে। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন রাতের জন্য বানাবো হচ্ছে বেগুন ভাজা। আর আজকে যেহেতু ইস্টার, তো এখানে চিকেনও ম্যারিনেট করে রেখেছি, আলুও সেদ্ধ করা হয়ে গেছে। তো এখন চাপাবো, জাস্ট মশলাও করে রেখেছি। তো এইগুলোই করবো এখন, টুকটাক করে রান্না বান্না করে নিয়ে। আর আজকে রুটি মানে বাইরে থেকেই আনবে, তো ওই দিক থেকে একটা বাচ্চা আছে, হ্যাঁ বাইরে থেকে রুটি আনবে। তো এইগুলো করি আগে, ব্যাস এইগুলোই আর কি। আর জানো তো আজকে পুচকি প্রচণ্ড খেলেছে, ওখানে খুব মজা করেছে অনেক দিন পর। ও বেরোলো আর সাথে আমরাও একটু গেলাম, বেশ ভালোই সময় কাটলো। আর এখন
রাতের ডিনারের প্রিপারেশন চলছে, রাতে এইগুলোই করব। আর আজকে না আমার খুব প্রচণ্ডভাবে মানে এগরোল খেতে ইচ্ছা করছিল, আর পুচকিরও একটু চিকেন স্যান্ডউইচ খেতে ইচ্ছা করছিলো, আর পেছনে সন্ধেও দিয়ে দিয়েছি এসেই। তো ব্যাস এইগুলো এখন তাড়াতাড়ি করে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা আস্তে করে দিই। চলো বেগুনগুলো ভেজে নিই আগে। তো আগে ভেবেছিলাম যে বেগুন ভাজবো, কিন্তু এখন মনে হচ্ছে না, বেগুন ভাজলে না তেলের যে কালারটা হয় না, দেখবে কালচে কালচে মতন হয়ে যায়, তারপরে যদি আলুগুলো ভাজি না একদম কালো কালো হয়ে যায়। তো ওই জন্য ভাবলাম আগে আলুগুলোকেই ভেজে নিই। তো আলুগুলোকে আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম, এবারে এক এক করে ছেড়ে দিই এখানে। আর আজকেও প্রচন্ড গরম, সকাল থেকে মানে মানে সকাল থেকেও গরমই ছিল, তো তবুও অতটা গরম লাগছিল না। কিন্তু এখন সন্ধ্যের পরে এই দিকটাতে প্রচন্ড মানে কি বলবো মেঘলা। আর কালকে রাতে জানো তো প্রচন্ড বৃষ্টি হয়েছিল, প্রচন্ড। তো ঝড় বৃষ্টি অনেক কিছুই হয়েছিল। তো এখন তো অনেকটাই গরম আছে, আর এই আলুগুলো এখন হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেবো। তো আমি এখন এই যে আলুগুলোকে ভেজে নিয়েছি, আর এই তেলেই এখন বেগুন গুলোকেও ভেজে নেব। এই জন্য বেগুন কেটে রেখেছি, এক এক করে ছেড়ে দিই। প্রচন্ড খিটায় জানো তো, একটু সাবধানে কাজ করতে হয়। এই বেগুনটা ভেজে নি, তারপরে মাংসটা তো ম্যারিনেট করে এখানে রাখা রয়েছে, আর ওখানে সমস্ত কিছু যে সবজিগুলো ছিল ওগুলোও কেটে রেখেছি। বেগুনটা ভাজা হয়ে গেলেই ব্যাস। আর এর মধ্যে ওর বাবা আবার নিয়েও চলে এসেছে খাবার। তো এখন একটু এই যেগুলো বেগুনগুলো যখন ভাজা হবে ততক্ষণ আমি একটু এগ রোলটাও খেয়ে নিই। আর পুচকিও নিচে রয়েছে এখন, ও চিকেন স্যান্ডউইচ খাবে বলছিল, ওইটাও এনে দিয়েছে ওর বাবা, অনেক দূর থেকে নাকি এনেছে, সেই গল্পই আমাকে শোনাচ্ছিল। তো চলো এখন এই বেগুনগুলোকে ভালো করে ভেজে নিই, আর একটু এদিকে খাবারটাও খেয়ে আসি। তো এখন পুচকিও চলে এসেছে, আর আমার হাতে এগ রোল আর ওর চিকেন স্যান্ডউইচটা টেবিলেই রাখা রয়েছে। টেবিলের অবস্থাও দেখতে পাচ্ছ কি অবস্থা। তো ওকে এখন চিকেন স্যান্ডউইচটা দেবো, আর আমি এখন খাই। খেতে খেতে ওদিকে দেখছিও বেগুন ভাজা হচ্ছে। হ্যাঁ যা হাত ধুয়ে। এই যে আমি ততক্ষণ এটা এনজয় করতে থাকি। তো এতক্ষণ বসে থাকতে থাকতে আমার মাংস হয়ে গেছে, মানে মাংসটাকে আমি তৈরি করে নিয়েছি, বেগুনও ভেজে নিয়েছি। এখন শুধু এটার মধ্যে একটুখানি আলু অ্যাড করব, আর একটুখানি জল দিতে হবে। আর মাংসটার কালারটা দেখো, জাস্ট তোমরা দাঁড়াও এখানে, এরকম মাংসের কালারটা তো দেখে খুবই টেস্টি লাগবে। দেখা যাক, আজকে একটু দইও দিয়েছি যেহেতু গরমও পড়েছে, দই টই থাকলে একটু পেটটা ঠান্ডা মানে ঠান্ডাটাও লাগবে, আর হজমও হয়ে যাবে তাড়াতাড়ি, কারণ এত মানে একটু রিচ খাবারই হয়ে যাচ্ছে রাতের দিকে, ওই কারণেই আরো আর কি দইটা দিলাম। ব্যাস এই যে আলুগুলোকে অ্যাড করে নিলাম, একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেবো, আর জলটা দিয়ে দেবো। এখানে দেখো মশলা থেকে যে মানে একটু লেগে লেগে ছিল, সেখান থেকে জলটা রেখেছি মশলার বাটিতে। তো এই যে মিক্স করে নিচ্ছি ভালো করে, এইভাবে ভালো করে নাড়িয়ে নেবো। বেশিক্ষণ নাড়াবো না, কারণ আলুগুলো আমার অলরেডি সেদ্ধ হয়েই আছে। আর জলটা দিয়েও বেশিক্ষণ রাখবো না, জাস্ট একটু ঝোলটা আর একটু মানে পাতলা হবে, ওই রকম ভাবেই করবো। খুন্তিটা মাঝখানে রাখি, এই যে জলটা অ্যাড করবো। ব্যাস হয়ে এলো। একটু ঝোল না হলে না রুটির সাথে খেতে একটু অসুবিধাই হয়। আর এদিকে পুচকিরও স্যান্ডউইচ খাওয়া হয়ে গেছে, এখন ওই যে ওখানে বসে আছে, লাইট অফ করে দিয়েছে দেখো রুমে, কারণ ঘর গরম হয়ে যাচ্ছে, ওই কারণেই লাইটটা অফ করেই আমিই বললাম একটু অফ করে রাখ, যাতে করে ঘরটা একটু ঠান্ডা হয়। দেখবে লাইট যতক্ষণ জ্বলবে, টিভি চলবে রুমে, ঘর গরম হয়ে যাবে একদম। ব্যাস হয়ে গেল আমার। এরপরে এটাকে ঢেকে দেবো। আর জানো এখানে একটা মানে যে থাকে না, এটা ধরার, ওটা ভেঙে গেছে, অনেক দিনই হয়েছে, এটাকে চেঞ্জ করব। দেখি, মলে যাওয়া হচ্ছে না। আর এই যে আঁচটা একদম কমিয়ে রাখলাম, এখানে দেখো একটু ঝোল পড়েছে, এটাকে মুছতে হবে। তো হতে থাকে এটা আস্তে আস্তে। তো এখানে তো মাংস আমি দেখালামই, চাপিয়ে দিয়েছি, আর বাসনগুলো আমি ধুয়ে নিয়েছিলাম, যা যা পড়েছিল সমস্ত বাসন এখানে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো বেগুন ভেজেও নিয়েছি, বেগুন ভাজাও হয়ে গেছে আমার। তো সমস্ত কিছুই মোটামুটি হয়ে গেছে।
শুধু মাংসটা হয়ে গেলেই ব্যাস হয়ে যায়। তো তারপরে ভাবছি একটুখানি ড্রেসটা চেঞ্জ করব, কারণ গরমে ঘেমে গেছে তো একটা অস্বস্তি ভাব লাগছে, মানে যতক্ষণ না ড্রেস চেঞ্জ করতে পারছি ততক্ষণ আর ভালো লাগছে না। আর এই যে পুচকি পেছনে, ওরও খিদে পেয়েছে, ওর বাবা এখন গেছে রুটি আনতে, আর এখানে কুলারটাও চলছে, ও এখানটা বসে রয়েছে, এখানে ও কি সব দেখছে শর্ট টট। এই যে মাংসটা হলেই ব্যাস গাটা ধুয়ে নেবো, আর ভালো লাগছে না, মানে মাংস রয়েছে তো, মানে মাংস জল টলও ছেটায় না, মানে একটা কেমন ঘেন্না বোধ লাগে। আর আজকে আরো একটা কারণ হচ্ছে মাংস বানানোর, সেটা হচ্ছে পুচকি, কারণ ও দিনের বেলাতেই আমাকে বলেছিল মা আজকে মাংস খাবো, কিন্তু যেহেতু দিনের বেলায় বিরিয়ানি হয়েছিল তাই জন্য মানে ওটা করতে পারিনি। আর ও যেহেতু বলেছিল সেই কারণেই মানে পার্ক থেকে এসে না মনে হচ্ছিল আর কিছু করতে ইচ্ছা করছে না, কিন্তু ওই বাচ্চা যদি চায় তো ইচ্ছা, মানে না ইচ্ছা করলেও মনে হয় যে না করে দিই, একটাই মেয়ে যেহেতু, ওর আশা পূর্ণ না করলে কি আর হয়। তো ওই কারণেই করলাম। এখন ভীষণ টায়ার্ড লাগছে জানো তো, মানে আর কি বলবো। এরপরে ও রুটিটা আনুক, মানে হাজবেন্ড রুটিটা আনবে, দেন সবাই মিলে খেয়ে নেবো। এসে না মানে চুল টুলো খুলিনি, চুলটাকে জাস্ট খোপা করে পেছন দিকে রেখে দিয়েছিলাম, মুখটা ধুয়ে নিয়েছিলাম, মানে ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিয়েছিলাম, কিন্তু এখনো রান্না করতে করতে যা ঘামলাম না। আজকে সারাদিনটাই মানে বিজি টাইপেরই ছিল, যদি দুপুরবেলা একটুখানি বসেছিলাম সিনেমা টিনেমা দেখবো বলে, কিন্তু ও এসে আবার বলছে মা চলো 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 পার্কে যাবে। আর যেহেতু একবার বলে দেওয়া হয়েছে ওকে পার্কে যাব, মানে যেতেই হবে। ওই আর কি। আর জানো তো এই ওপরে আমাদের লাইট গুলো না খারাপ হয়ে গেছে, ওই লাইট গুলোকে ঠিক করাতে হবে। এমনিতে রুমটা কিরকম অন্ধকার অন্ধকার লাগে, তো দেখি কাল পরশু আমি আর ওর বাবা গিয়ে ভালো দেখে লাইট টাইট চয়েস করে এনে এগুলোকে ঠিক করবো। আর এই আর কি, এখন যাই ফ্রেশ হয়ে নি, এতক্ষণে হয়েও গেছে মনে হয় মাংসটা। এটাকে অফ করি। তো আজকে এই চিকেনের কালারটা জাস্ট দেখো তোমরা, দুর্দান্ত একটা কালার এসেছে। আর এখানে তো বেগুন ভাজা অলরেডি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে, এখন ওর বাবা আসেনি। আর আমি এদিকে ফ্রেশ হয়ে চলে এলাম, মাথাও ভিজিয়েছি, যেহেতু প্রচন্ড গরম লাগছিল এই কারণেই আর কি ভিজিয়ে নিলাম। আর ভাল লাগছিল না, এখন একটু আরাম লাগছে, একটু স্বস্তি লাগছে। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দাঁড়াও ফ্রন্ট ক্যামেরাতে আসি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে নিচ্ছি। অদ্ভুত রকমের লাগছে আমাকে, আমি জানি, কারণ মাথায় গামছা দিয়ে রেখেছি। তো যাই হোক, এরকম ভাবেই আমরা বাড়িতেই থাকি সবাই, মানে সবারই সেমই আই থিঙ্ক। তো কেউ দেখায় কেউ দেখায় না, তো আমি যতটা পারি রিয়েল যে জিনিসটা আমি করি বা হয় সেটাই আমি দেখানোর চেষ্টা করি। পেছনে এত জোরে লাগিয়ে রেখেছেন, একটু আস্তে কর। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সবার সাথে যত পারো আমার ভিডিওটাকে শেয়ার করতে থাকো। একদিন আমরা 1K ফ্যামিলি হয়ে যাবো, আর 1K হয়ে গেলে একটা গ্র্যান্ড পার্টি তো হবেই। তো যা যা করবো, যা যা হবে সমস্ত কিছু তোমরা দেখবে, কিন্তু তার আগে 1K আমাকে করে দিতে হবে। প্লিজ তোমরা আমাকে ভালোবাসা দাও, আরো অনেক ভালোবাসা দাও, আমি চাই সেটা। আর ও দেখো, ও একটা স্বভাব করেছে, এখন সারাক্ষণ মুখের মধ্যে না থুতু মানে আনছে, আর মানে 2-3 মিনিট পর পরই থুতুটা ফেলতেই যাচ্ছে। তো কি আর বলবো, নতুন নতুন জিনিসগুলো শিখছে, এখন একটু একটু বড় হচ্ছে, এখন দুষ্টুমি গুলো শিখছে। আজকে প্রচুর খেলেছে পার্কে। কেমন খেলেছিস আজকে? মুখে থুতু আছে তো বলতে পারবে না। তো এই ছিল আজকে সারা সময় যা যা করেছি সেগুলো তোমাদের শেয়ার করলাম। তো চলো আজকের মতন এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কি, ও আচ্ছা, এটা মানে হচ্ছে কমেন্ট করতে ভুলো না, একদম কমেন্ট কিন্তু করবে তোমরা। তো চলো এখনের মতন টাটা, দেখা হবে আর একটা নতুন কোনো না কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই।